আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার চলমান 21 নম্বর আয়াত হতে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুবাদ পর্বে সবাইকে স্বাগতম। সূরা বাকারার 21 ও 22 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যে মহান রাব্বুল আলামিন জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং তোমাদের রিজিক স্বরূপ আল্লাহ তাআলা তার মাধ্যমে, অর্থাৎ সেই পানির মাধ্যমে ফলমূল উৎপাদন করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন,
এবং তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, ও আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো যে তিনি এক। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের তাফসীর। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ আলোচনা করছেন। তোমরা আল্লাহর ইবাদত করো, যেহেতু তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাদের কায়িক ও আত্মিক প্রয়োজন সমূহের ব্যবস্থা করেছেন। পূর্ববর্তী আয়াতে আল্লাহর হেদায়েতকে মানা না মানার ভিত্তিতে মানব জাতিকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকের কিছু কিছু অবস্থাও বর্ণনা করা হয়েছে। অতঃপর আলোচ্য আয়াতে 3টি দলকেই সমগ্র কোরআনের মৌলিক শিক্ষার প্রতি আহ্বান করা হয়েছে। এখানে সৃষ্টি জগতের সব কিছুর আরাধনা পরিহার করে এক আল্লাহর ইবাদতের প্রতি এমন পদ্ধতিতে দাওয়াত দেওয়া হয়েছে যাতে সামান্য জ্ঞান সম্পন্ন ব্যক্তি একটু চিন্তা করলেই তাওহীদের প্রতি স্বীকৃতি প্রদান করতে বাধ্য হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। নাস আরবি ভাষায় সাধারণভাবে মানুষ অর্থে ব্যবহৃত হয়। ফলে পূর্বে আলোচিত মানব সমাজের 3 শ্রেণী এই আহ্বানের অন্তর্ভুক্ত। তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, উপাসনা করো। ইবাদত অর্থ কি? ইবাদত শব্দের অর্থ হলো নিজের অন্তরে আল্লাহর মাহাত্ম্য ও ভীতি জাগ্রত রেখে সকল শক্তি, অনুগত্য ও তাবেদারিতে নিয়োজিত করা এবং সকল অবাধ্যতা ও নাফরমানি থেকে দূরে থাকা। রব শব্দের অর্থ পালনকর্তা। তদনুসারে আজের অর্থ দ্বারাই স্বীয় পালনকর্তার ইবাদত করো বা উপাসনা করো। এক্ষেত্রে রব শব্দর পরিবর্তে আল্লাহ বা তার গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্য যে কোনো একটা ব্যবহার করা যেতে পারত, কিন্তু তা না করে রব শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে যে এখানে দাবির সাথে দলিলও পেশ করা হয়েছে। কেননা ইবাদতের যোগ্য একমাত্র সে সত্তাই হতে পারে যে সত্তা তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি বিশেষ এক পালন নীতির মাধ্যমে সকল গুণে গুণান্বিত করে মানুষকে প্রকৃত মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং পারিপার্শ্বিক জীবনে বেঁচে থাকার স্বাভাবিক সকল ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। এই 2 আয়াতে অর্থাৎ 21 এবং 22 নম্বর আয়াতে তাওহীদের আলোচনা এবং এর উপর রুবুবিয়্যাত দ্বারা যুক্তি প্রদান করেন। অতঃপর রিসালাতের আলোচনা। রিসালাত রুবুবিয়্যাতের একটা অংশ। এর দ্বারা মানুষের আত্মিক প্রয়োজন পূর্ণ হয়। অমুসলিমদের সাথে সম্বোধন হচ্ছে শুধু আল্লাহর উপাসনা করো, কাউকে তার সমকক্ষ সাব্যস্ত করো না। কেননা বর্তমান মানুষকে এবং তাদের বাপ-দাদাদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, অন্য কোনো সৃষ্টিকর্তা নেই। তারপর সৃষ্টির পর তাদের সমস্ত প্রয়োজন সমূহের ব্যবস্থাও করে দিয়েছেন। ভূমিকে বিছানা বানিয়েছেন, অর্থাৎ বসবাসের উপযুক্ত করেছেন। আকাশকে ছাদ বানিয়েছেন, ছাদ ছাড়া ঘর দৃষ্টিকটু মনে হয়, এবং ছাদ উপরে প্রভাব থেকে মানুষকে হেফাজত করে। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এর ফলে ফসল এবং ফল উৎপাদিত হয়, যা মানুষের রিজিক স্বরূপ। অতএব আল্লাহ একমাত্র জগৎ অধিপতি, সুতরাং তারই ইবাদত করো, তার সাথে আর কাউকে শরিক করো না। কেননা মানুষ জানে যে তিনি উপাস্য, অথবা অন্য কেউ কিভাবে উপাস্য হতে পারে। মানুষ আত্মা এবং দেহের সমষ্টির নাম। উভয়ের প্রয়োজন সমূহ আলাদা আলাদা। দৈহিক প্রয়োজন সমূহের আলোচনা এসে গেছে 2 আয়াতের মধ্যে, আর আত্মিক প্রয়োজনের পরিপূর্ণতার জন্য নবুয়তের ধারাবাহিক আলোচনা সামনে আয়াতের মধ্যে আসতেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।